নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কৃষক সংগঠনের ডেপুটেশন জেলা শাসক দপ্তরে। অমৃত টু জল প্রকল্পের শিলান্যাস সিউড়িতে। সাইবার প্রতারণার অভিযোগে বিজেপির ইলেকশন এজেন্ট গ্রেপ্তার। কঙ্কালীতলা অঞ্চল সভাপতি গঠন নিয়ে বৈঠক জেলা সভাধিপতি। 2 প্রবীণা মাকে শ্রদ্ধার্ঘ্য সিউড়ির কেন্দুলি গ্রামে। আজ সোমবার 18 নভেম্বর সিউড়ি চাঁদবাড়ি মাঠ থেকে প্রথম মিছিলের মাধ্যমে প্রায় 6 দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করলেন কৃষক সংগঠনের সদস্যরা। তাদের দাবি, ফসলের এমএসপি চালু করতে হবে, কৃষিকাজে স্মার্ট মিটার চালু চলবে না, জব কার্ডধারীদের কাজ চালু করতে হবে, সারের কালোবাজারি বন্ধসহ সরকারি পদক্ষেপ নিতে হবে, আবাস যোজনায় যোগ্য প্রাপককে বাড়ি দিতে হবে, ক্যানেল সংস্কার করে স্থায়ী সেচের ব্যবস্থা করতে হবে। এইরূপ 6 দফা দাবি নিয়ে এদিন তারা বিক্ষোভ সমাবেশের পাশাপাশি জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। অপরদিকে আরেক দফা দাবি নিয়ে ক্যানেল ডিপার্টমেন্ট অফিসেও এদিন একটি স্মারকলিপি জমা করেন তারা আরও বলেন, তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন বলে জানান এই সংগঠনের অল ইন্ডিয়া কৃষক সংগঠনের জেলা সভাপতি মানস ঘোষ। এদিন তিনি আরও জানান, আজকে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন গোটা ভারতবর্ষের সমস্ত জেলাশাসক দপ্তরে কৃষকদের যে সমস্যা, অর্থাৎ তারা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, তার জন্য দিল্লিতে যে 13 মাস কৃষক আন্দোলন হয়েছিল, অর্থাৎ এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা আইনসঙ্গত করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, সেটা এখনও পর্যন্ত করেনি। এবং তারা স্মার্ট মিটার চালু করে নতুন করে বিদ্যুতের যে দাম বাড়াতে চাইছে, সেই বিদ্যুতের স্মার্ট মিটার যারা চালু করতে না পারে। এবং আমরা দেখছি পশ্চিমবাংলার আবাস যোজনায় যে ব্যাপক দুর্নীতি, যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, যাদের 4 চাকা গাড়ি আছে, তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছে, অথচ যারা কুঁড়ে ঘরে বসবাস করে, যাদের কোনো বাড়ি নেই, থাকার কোনো জায়গা নেই, সেই সমস্ত ব্যক্তিরা বঞ্চিত হয়েছে, গরিব মানুষ। আমরা সেই আবাস যোজনার দুর্নীতি বন্ধ করে যোগ্য প্রাপক যাদের পাওয়া উচিত, তাদের নাম তালিকাভুক্ত করার দাবি। এবং তার সঙ্গে আমরা যে সমস্ত গরিব মানুষ সরকারি জায়গায় বসবাস করছে, দীর্ঘদিন ধরে যাদের পাট্টা দেওয়া হয়নি, তারা যাতে পাট্টা পায়, এটা আইনি জটিলতার কারণে পাট্টা তারা পাচ্ছে না। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আজকে জেলা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। কত দফা দাবি? আমাদের আপাতত 5 দফা দাবিতে আমরা ডেপুটেশন দেব। ফলে এখন যেহেতু ধান কাটার মরশুম, ফলে আমরা আগামী দিনে আরও বেশিরভাগ মানুষকে যুক্ত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যদি না দাবি আদায় করা। মানস সিংহ, আমি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
আজ সোমবার 18 নভেম্বর সিউড়ি পৌরসভার উদ্যোগে অমৃত টু জল প্রকল্পের শিলান্যাস করা হয়। এদিন এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়সহ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলাশাসক বিধান রায়সহ সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি প্রমুখ। আরও সঙ্গে ছিলেন এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিউড়ি 21টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এবং আপামর শহরবাসী। এদিন এই শুভ মুহূর্তে এই অনুষ্ঠানে প্রায় 4 জায়গায় অমৃত জল প্রকল্পের রিমোট টিপে শিলান্যাস করা হয়, যেখানে প্রায় 25,692টি পরিবারের বাড়িতে জল পৌঁছে যাবে খুব দ্রুত। যেখানে এই প্রকল্পে প্রায় 87 কোটি 4 লক্ষ টাকা খরচ হবে, তারও একটি রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়াও সিউড়ি পৌরসভার 150তম পূর্তি উপলক্ষে বিশেষ ভাবনা রয়েছে জেলা প্রশাসন থেকে। পৌরসভার আধিকারিকদের সেটাও নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিউড়িকে সাজানোর উদ্যোগ নিয়েছেন জেলার প্রশাসন আধিকারিকরা। এছাড়াও এদিন শতাব্দী রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমস্যা আরও অনেক কিছুই আছে, তবে সিউড়ির মানুষ প্রথম থেকে জলের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা একটা কারণ হতে পারে। এদিন তিনি আরও জানান, জাল নোট করেছে, অ্যারেস্ট করা হয়েছে, আমার বলার কি আছে। জাল নোট প্রশাসন দেখবে, জাল নোট ধরা পড়লে নিশ্চয়ই অ্যারেস্ট হবে এবং তার আগামী দিন প্রমাণ হলে তার শাস্তি হবে। আজকে রাজনগর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করছে বিজেপি। তাদের দাবি যে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে একটা স্বচ্ছ আবাস যোজনার দুর্নীতির আগে ওরা টাকা দেয়নি কেন সেই হিসেবটা দিয়ে দিক, তারপর তোমার যারা সামনে গিয়ে বলছে যে হয়নি দুর্নীতি, টাকা দিল না সেটা বলুক। সেই সময় কোথায় ছিল যখন টাকা দিচ্ছে না বলা হচ্ছে এতদিন ধরেছে, তখন কেন বিডিও অফিস ঘেরাও করেনি, কেন প্রাইম মিনিস্টার অফিস ঘেরাও করেনি টাকা দাও বলে? কিন্তু আপনার বক্তব্যে একটা জিনিস বারবার শোনা গেল যে অমৃত প্রকল্প হলে সিউড়ি শহরে জল যাবে এবং তাতে সিউড়ি মানুষের ভালোবাসে। সিউড়িতে যে ভোটে পিছিয়ে থাকে যে জলের জন্য, যদি একটা ইস্যু নিশ্চয়ই ওদের কাছে মনে হতে পারে, কিন্তু আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো পিছিয়ে আছে, কিন্তু জল প্রথম থেকেই সমস্যাটা সিউড়ির মানুষ ফেস করছে, তো সেটা একটা বড় কারণ হতে পারে। অমৃত কেন্দ্রীয় প্রকল্প বিজেপি অভিযোগ করছে সেখানে শুধু মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে উদ্বোধন করা হবে, উল্লেখ করা হবে। 50% শেয়ার তো আমাদের আছে, আমরাও আছি। দেখা এখনো কোনো ডেট ঠিক নেই, মানে দেখা করব বা করার ব্যাপার নেই, দেখা হলে হবে, মানে সেরকমভাবেই আর কি রয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 17 নভেম্বর খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর আমজোলা গ্রামের মুক্তি বক্সিকে গ্রেপ্তার করে। সে বিজেপির ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত। পুলিশের কাছে খবর ছিল সে দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণা করে আসছে এবং বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করত। তার কাছ থেকে 4টি মোবাইল, ATM কার্ড, পাসবই, 500 টাকার জাল নোট 22টি উদ্ধার হয়েছে। আজ সোমবার 18 নভেম্বর তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও সে সাইবার ক্রাইমের অপরাধে ধরা পড়েছে। মুক্তি বক্সি নিজেই জানান সে বিজেপি ইলেকশন এজেন্ট ছিলেন এবং দীর্ঘদিন ধরেই বিজেপি করছেন। ঝাড়খণ্ডে নির্বাচনের কারণে সে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে মনে করছে তৃণমূল, এমনটাই জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি। এদিন তিনি আরও জানান, দেখুন, গতকাল খয়রাশোল থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে আমাজোলা থেকে একটি ছেলেকে গ্রেপ্তার করেছে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারি সেই ছেলেটি ব্যাপকভাবে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এবং কোটি কোটি টাকা সে বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টের থ্রু দিয়ে সে পাচার করত এবং এর আগেও সে বাঁকুড়া থেকে ধরা পড়েছিল, এরকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল।
তার আরও অনেক পাস্ট রেকর্ড অনেক খারাপ আছে। এবং আমাদের কাছে যেটুকু খবর, তিনি ওই আমাজোলা এলাকায় একটি বুথের এজেন্ট ছিলেন বিজেপির তরফ থেকে, এবং তার কাছ থেকে পুলিশ 4খানা মোবাইল, একটা এটিএম কার্ড, একটা পাসবই এবং বেশ কিছু জাল টাকা উদ্ধার করেছে। আপনারা জানেন নিশ্চয়ই যে আগামীকাল ঝাড়খণ্ডের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির হয়ে সে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে আমাদের কাছে খবর আছে। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তাকে ধরেছে এবং আমাদের মনে হয় যে ঠিক মতন সঠিক তদন্ত করলে পুলিশ কিন্তু আরও অনেক বড় মাথাকে ধরতে পারবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, এবং সারা দেশ জুড়ে তারা এই সাইবার ক্রাইম করে চলেছে। হ্যাঁ, এলাকায় সে তো ইলেকশন এজেন্ট ছিল এবং সে ভালো পরিচিত, এবং বিগত নির্বাচনের সময় সে ব্যাপক টাকা খরচা করেছিল বিজেপির পেছনে ওই এলাকায়। পাশাপাশি দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, খয়রাসোল থানার পুলিশ খবর পেয়ে পাঁচরার বাস স্ট্যান্ডের কাছেই যে জোড়াবরতলা প্রতীক্ষালয় রয়েছে সেখানে আসে এবং সেখানে একজনকে সন্দেহ হয়েছিল এবং সন্দেহবশত একজনকে আটক করে এবং নাম জানতে চাইলে ওর নাম জানতে পারা যায় মুক্তি, আমাজোলা গ্রামের মুক্তি বক্সি, একে জানতে পারা যায় এবং তাকে সার্চ করলে তার কাছ থেকে একটা ডেবিট কার্ড এবং 4টা মোবাইল এবং 22টা ফেক কারেন্সি নোট এবং মোটরসাইকেল আরও যেগুলো ছিল ওনার কাছ থেকে পাওয়া যায়। এবং পুলিশ সেগুলো নোটগুলোকে ফেক কারেন্সি বলে চিহ্নিত করে এবং সেই সঙ্গে ওনার কাছ থেকে ডেবিট কার্ড পাওয়া যায় আর 4টা মোবাইল পাওয়া যায়। সেইগুলোকে পুলিশ সিজ করে এবং সিজ করার পরে আজকে ওকে ওই মুক্তিকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হয়। পুলিশের আবেদন মোতাবেক আদালত সমস্ত দিক কনসিডার করে তাকে 5 দিন পিসি অ্যালাউ করেন এবং তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করে আগামী 23/11/2024 তারিখে পুনরায় পিসি থেকে আদালতে তোলার নির্দেশ দেন উইথ তদন্তের ডায়েরি সহ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 17ই নভেম্বর নানোর বিধানসভার অন্তর্গত বাহিরি গ্রামে পারিবারিক অশান্তি জেরে একজন আহত হন, একথা জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়নি, আর সারা বীরভূম জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে জানান সভাধিপতি। বীরভূম জেলায় তথা রাজ্যে একটি গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। এছাড়া আজ কঙ্কালীতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে 20 জন পঞ্চায়েত সদস্য, তার মধ্যে একজন মারা গেছেন। কোনো কারণবশত 2 জন সদস্য ছাড়া বাকি 17 জন সদস্য এবং কঙ্কালীতলা অঞ্চলের প্রধান, 23 জন বুথ সভাপতি, তার মধ্যে 2 জন অনুপস্থিত ছিলেন। 21 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের কর্মীবৃন্দ নিয়ে বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এবং আগামী দিনে কঙ্কালীতলা পঞ্চায়েত কীভাবে পরিচালিত হবে এই নিয়ে বৈঠক। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, শুধু বাহির নয়, সারা বীরভূম জেলাতে কোনো গোষ্ঠী নেই। বীরভূম জেলাতে যে গোষ্ঠী আছে সেটা হচ্ছে একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। আমরা সকলে তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের মধ্যে না কোনো দ্বন্দ্ব আছে, না কোনো বিভেদ আছে। সংবাদ মাধ্যমের একটা শ্রেণী, একটা সম্প্রদায়, তারা এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের খবর করতে চাইছে, লাভ হবে না। ওটা একটা বাহিরি গ্রামে যে ঘটনা ঘটেছে, আমি কালকে রাত্রে খোঁজ দিয়ে দেখেছি, একটা পারিবারিক ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। আপনাদেরও জানা আছে, বর্তমানে বাহিরি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় কোনো সাংগঠনিক কর্মসূচি আমরা করিনি, দলীয় কোনো কর্মসূচি ওখানে নেই। তাহলে কি করে ঝুট ঝামেলা হলো, কি করে মারামারি হলো? এখন কোনো ইলেকশনও নেই, সেটা আপনাদেরও বোঝা দরকার। কেউ ভুল বলছে, সেটাকেই উস্কানি না দিয়ে, ইন্ধন না জুগিয়ে ভুলটাকে ভুল বলুন, সঠিকটাকে সঠিক বলুন।
এখন বীরভূম জেলায় একটাই গ্রুপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ, একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। বীরভূম জেলাতে একটাই দল, সে তৃণমূল কংগ্রেস দল। এই যে দলীয় কার্যালয়, এই কার্যালয় কি তাহলে দখল নেওয়া হলো এমনটাই গুঞ্জন, কি বলবেন? গুঞ্জন কোথা কি উঠছে, কোথা আমরা কান পেতে শুনলেন সেটা আমার জানা নেই, কিন্তু একথা বলবো, এই দলীয় কার্যালয়ে কারা আছে সে দেখা উচিত। এই কঙ্কায়ত গ্রাম পঞ্চায়েতের 20 জন পঞ্চায়েত সদস্য, তার মধ্যে একজন মারা গেছে, 19 জন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সকলে উপস্থিত আছে। 20 জনের মধ্যে একজন মারা গেছে, 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য কোনো কারণবশত আসতে পারেনি, 17 জন আছে, মেজরিটি পার্সেন্ট। তারপরে 23 জন বুথ সভাপতি, 2 জন বুথ সভাপতি কোনো কারণবশত আসতে পারেনি, 21 জন আছে। এখানকার বিধায়ক সাহেব স্বয়ং আছেন। বোলপুর শ্রীনিকেতন ব্লক পড়ছে এটা, বোলপুর শ্রীনিকেতন ব্লকের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আছেন। এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, দীর্ঘদিন ধরে এই অঞ্চল যারা পরিচালনা করেছে, ধারক বাহক, তারা সকলেই আছে, প্রধান থেকে শুরু করে সকলেই। এরপর দখল কি করে বলছেন? দখল তো এদেরই ছিল, তারাই আছে। দখলে কোনো পুনরুদ্ধারের কোনো গল্প আছে বলে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত কেন্দুলি গ্রামের কমলাকান্ত ভবনে সহস্র পূর্ণচন্দ্র দর্শনকারণী শ্রদ্ধেয় 84 বছরের তুলসী শো এবং 89 বছরের আদরি শোকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এক ভাবগম্ভীর পরিবেশে। গতকাল রবিবার 17 নভেম্বর দুপুরে সিউড়ি প্রণবানন্দ পল্লীর শ্রদ্ধা সংস্থার তরফে এই মহতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 বার ওঙ্কার ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন সংস্থার সম্পাদক দামোদর ঘোষাল। প্রদীপ প্রজ্বলন করেন সিউড়ি ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী বরদানন্দ মহারাজ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মানিকচন্দ্র লোহার। বাড়ির গৃহবধূ মিতা শো ও কন্যা ভারতী শো তাদের হাত পা ধুয়ে মুছে পূজন করেন, মাল্যদান করেন শ্রদ্ধেয় অনুভবী মিনতি দাস ও বন্দনা দাস। মানপত্র পাঠ করেন প্রবীণ নাট্য অভিনেতা আগমানন্দ মুখোপাধ্যায় ও সুজাতা বিষ্ণু। এরপর সংস্থার উদ্দেশ্যে তার কার্যক্রম প্রসঙ্গে বিশদ বক্তব্য রাখেন বিশ্বনাথ চক্রবর্তী। অর্ঘ্য হিসাবে বস্ত্র, উত্তরীয়, গীতা, ফল ও মিষ্টান্ন প্রদান করেন সংগঠনের সম্পাদক লক্ষণ বিষ্ণু, সভাপতি মহাদেব মুখোপাধ্যায় ও অমরচন্দ্র দে। আরতি করেন কৃষ্ণা মুখোপাধ্যায়। মানবিক কর্তব্য পালন প্রসঙ্গে মূল্যবান বক্তব্য রাখেন রানীশ্বর ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল রইস খান। মা প্রসঙ্গে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন পুত্র বিজয় শো। কবিতা পাঠ করেন ও মায়ের প্রতি কর্তব্য পালন প্রসঙ্গে বক্তব্য রাখেন কবি, লেখক ও সাংবাদিক সনাতন শো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার অন্যতম সদস্য তথা শিক্ষক ও সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।